অতিথি, আমাদের সম্মানিত প্রধান শিক্ষক, উপস্থিত সাংবাদিক ভাই বলছেন, আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমাদের রবকে আল্লাহ, আমাদের দিন কি ইসলাম, আমাদের সর্বশেষ নবীকে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর কাজ করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে আমরা আসলে আমরা কাজ করি না। এখন পর্যায়ক্রমে বিভিন্ন নবী আমাদের মাঝে আল্লাহ প্রেরণ করেছেন। নবীরা এসে আমাদেরকে বিভিন্ন শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা আল্লাহর কাজ করব। আমাদের প্রথম নবীকে হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামকে যখন প্রেরণ করলেন তখন তিনি একা নবী সঙ্গ অনুভব করলেন। তখন তার সাহায্য মানে তার সাথী হিসেবে কাকে প্রেরণ করলেন? মা হাওয়া আলাইহিস সালামকে। সবাই শোনা না, এগুলো আমি পড়াইছি। মা হাওয়া আলাইহিস সালামকে। তখন ওনারা দুনিয়াতে বসবাস করলেন, ইসলামের কথাবার্তা বললেন, দিনের পথে চলার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করলেন। তো এক একজন নবী যখন ইন্তেকাল করেন তখন দেখা গেছে আস্তে আস্তে মানুষজন কি করে আবার দিনের পথ থেকে সরে যায়, আল্লাহকে ভুলে যায়। তখন আল্লাহ আরেকজন নবী পাঠায়। উনি যতদিন আবার ইসলামের দাওয়াত দিতে থাকে, আল্লাহর কথাবার্তা বলতে থাকে, তখন আবার আল্লাহর পথে মানুষজন কি করে ফিরে আসে। আবার হয়তো এই নবী ইন্তেকাল করে, দেখা গেছে মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়, আবার মানুষজন কি করে আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। এভাবে আল্লাহ পর্যায়ক্রমে আমাদের অনেক নবী রাসূল পাঠিয়েছে। সর্বশেষ নবী পাঠিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। তিনি কি করেন? তিনি মক্কা নগরীর কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল তারিখে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কি? আব্দুল্লাহ। তার মার নাম আমিনা। আমাদের নবী যখন আমিনার গর্ভে আসে তখন বাবা মারা যায়। তখন নবীজি যখন জন্মগ্রহণ করেন ছোট বয়স, ওনাকে নিয়ে কি করেন? তার বাবার কবর জায়গা করতে মা আমিনার রওনা হন। প্রতিমধ্যে মা আমিনাও মারা যায়। তো আমাদের নবী কি হয়ে যায়? যার বাবা মারা থাকে তাদের কি বলে? এতিম। আমাদের নবীকে আল্লাহ এতিম করে দেন। এতিম কেন করে দিয়েছেন? এতিম হচ্ছে সবচেয়ে একটা কষ্টের জিনিস। যার বাবা মা নাই তারা কি সবচেয়ে একটা কষ্টের মধ্যে বড় হয়। এই জন্য আমাদের নবীকে এতিম করে দিয়েছেন, যাতে মানুষ আমাদের নবী ছোটবেলা থেকে বুঝতে পারে যে আসলে মানুষের কত কষ্ট, কত কষ্ট, এটা বোঝার জন্য নবীকে এতিম করে দেয়। তখন এতিম অবস্থায় নবীকে লালন পালন করেন তার দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে লালন পালন করে নাজিল করতে থাকেন। এটা বলে ওহী। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে যখন কোনো কিছু নিয়ে আমাদের নবীর কাছে আসেন, এটা হচ্ছে ওহী। এবং জিবরাইল আলাইহিস সালামের কাছে যা নিয়ে আসে, উনি কি করেন? এটা সবার উদ্দেশ্যে কি করেন? দাওয়াত দেন, পৌঁছায় দেন। উনি নিজের কোনো কথা বলেন না, শুধু আল্লাহর কথাগুলাই কি করলেন? সকলের মাঝে পৌঁছাইতে থাকলেন। আর সবচেয়ে বড় কথা পৌঁছাইতে থাকলেন কি? যে তোমরা বিশ্বাস করো আমাদের সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আমি হচ্ছি আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। উনি এই কালেমার দাওয়াত দিতে থাকলেন। কিন্তু তখন এই আরব দেশে কি ছিল? আরব দেশে মূর্তি পূজা হইত। আরব দেশে সকলে আরব দেশটাকে তখন বলতো আয়ামে জাহিলিয়াতের যুগ। আরব দেশটাকে তখন বলতো আয়ামে জাহিলিয়াতের যুগ, কুসংস্কারান্য যুগ। তখন আরব দেশে এমন অবস্থা ছিল, সবাই মূর্তি পূজা করত।
মেয়ে হইলে জীবন্ত কবর দিয়ে দিত, মানে মেয়ে হইলে মনে করতো অভিশাপ, মেয়ে বাচ্চা হইলে মনে করতো তাদের জন্য অভিশাপ, তারা জীবন্ত কবর দিয়ে দিত। তখন এই অবস্থায় আমাদের নবীকে আল্লাহ ওহী প্রেরণ করেন এবং এদেরকে দাওয়াত দিয়ে ইসলামের পথে আনার জন্য বলেন। তখন উনি কালেমার দাওয়াত দিতে থাকে। তখন তারা বাপ দাদারা কি করতো, সবাই মূর্তি পূজা করতো। উনি একটা বলতেছে যেগুলা করা যাবে না, আল্লাহ এক এবং অদ্বিতীয়, হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহর প্রেরিত নবী রাসূল, এইগুলা তো মানতে রাজি না। হ্যাঁ তোমার আল্লাহকে দেখাও। আরে আল্লাহ তো দেখা যায় না, আল্লাহ আমাদের সৃষ্টি করছেন, আল্লাহ আমাদেরকে এই দিচ্ছেন, এই করছেন, উনি প্রমাণ দিতে থাকতেন, বুঝাইতে থাকে। কিন্তু তারা কি করলো না, তারা আল্লাহ তার দাওয়াত অনেকেই কি করলেন না, কবুল করলেন না। আস্তে আস্তে যারা কবুল করলেন, উমিত, হ্যাঁ উমিত, এই গ্রুপে কো আমাদের লোকজন এটা সরকার রাখবো, এই গ্রুপে কি কো না না আমরা না সরকার রাখবো, এটা লয়ে মনে করে খুব মারামারি কারাগারি দাঙ্গা হাঙ্গা শুরু হয়েছে। পরে হঠাৎ করে দেখতেছে নবীজি আসতেছে, সবাই বলতেছে রাখ, এই যে মোহাম্মদ আসতেছে, যে মোহাম্মদ কি সমাধান দেয়। যারা মোহাম্মদ আসে বলতেছে কি সমস্যাটা কি, বা সমস্যাটা হয়েছে এটা আমরা বলতেছি আমরা পাই ভেড়া ভেড়া পাই, এটার মধ্যে আমরা অধিকার বেশি, আমাদের ইজ্জতের প্রশ্ন আমরা বসাবো। পরে উনি বলতেছে তাই একটা চাদর নিয়ে আসে। পরে একটা চাদর নিয়ে আসে, নবীজি নিজ হাতে পাথরটা চাদরের উপর রাখছে, রাইখা বলছে আপনাদের গ্রুপ থেকে দুজনকে দেন, আপনাদের গ্রুপ থেকে দুজনকে দেন। পরে এর গ্রুপ থেকে দুজন আছে, গ্রুপ থেকে দুজন আছে, চারজন কোনটা বুঝে চাদরের চার মাথায় ধরে এখানে আবার জলস্থানে রেখে দিয়েছে। সবাই নবীজির প্রশংসা করতেছে, আরে বাপরে ওনার কি বুদ্ধি, বুঝতেছো তোমরা? তাইলে আমরা কি করব, নবীজির মতো তো হওয়া সম্ভব না, সম্ভব তবে ওনার যে কর্মগুলো ছিল এই ফরিদ